দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি নেতা সহ ৩ জনকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাবড়ার রাউতারা পারুইপাড়া এলাকায়। আক্রান্ত হয়েছেন বিজেপির রাউতারা পৃথিবী এলাকার কিষাণ মোর্চার সভাপতি রঞ্জন মণ্ডল ও তার ছেলে রোহিত মণ্ডল। এছাড়াও আক্রান্ত হয়েছেন তাদেরই পরিবারের সদস্যা রেখা মণ্ডল নামে এক মহিলা। এলাকায় বিজেপির পতাকা লাগানোর সময় কয়েকজন এসে তাদের উপর বাঁশ, লাঠি ও রড নিয়ে হামলা করে বলে অভিযোগ। যাবে না, দুটো যাবে না, তোমার বাবাই যাবে। শিল্পী একটু হেল্প করো, একে তাহলে নিয়ে তুমি বেরিয়ে যাও, ওকে নিয়ে একে তুমি গাড়িতে গিয়ে বসো, তুমি গাড়িতে চলে যাও, গাড়িতে গিয়ে বসো। চলে যাও। মাঝে গেলে অসুবিধা নেই তো। কি এমন ঘটনা ঘটেছে যে একদম মাথা ফেটেছে, মারধর কি হয়েছে? স্যার ঘটনা কিছু নয়, আগামীকাল আমাদের প্রার্থী প্রোগ্রাম আছে, ওখানে ভারতীয় জনতা পার্টির যিনি বারাসাতের ক্যান্ডিডেট স্বপন মজুমদারের র্যালি আছে। সেই উপলক্ষে দুপুরবেলা আমি পোস্টার ব্যানার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমি প্রতিবাদ করাই। জোট বেঁধে বাঁশ, কাঠ, লাঠি, রড এবং একটা কুড়ুল নিয়ে আমার ছেলে এবং আমার দাদার মেয়েকে তারা অতর্কিতে আক্রমণ করে। কারা করেছে? তৃণমূলের দুষ্কৃতীরা। কোথায় হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে রাউতরা পাড়াতে। কি করছিলেন আপনারা তখন? আমি তো একটা ব্যানার পোস্টার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, ওরা দূর থেকে সেটা গালাগালি দিচ্ছিল, তারপরে ওরা অতর্কিতে এসে আমাদেরকে আক্রমণ করেছে। প্রতিবাদ করেছিল। কি বলবেন এই ঘটনা? সামনেই ভোট। না, জানি ওদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে, তৃণমূলের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। ওরা এভাবে দাঙ্গা হাঙ্গামা মেরে আমার মাথায় মেরেছে, চোখের নিচে, চোখের উপরে টিচ হয়েছে, একটা সেলাই পড়েছে। আমার ছেলের মাথাতে বাঁশ দিয়ে মারা হয়েছে, মাথাটা পুরো ফুলে গেছে, নাকটা পুরো ফুলে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ওকে বারাসাত হসপিটালে ট্রান্সফার করেছে। আমি খুব চিন্তিত আছি বাবা হিসাবে। থানায় দ্বারস্থ হলেন? হ্যাঁ, হাবড়া থানায় আমি দ্বারস্থ হয়েছি। অভিযোগ করলেন? অভিযোগপত্র নিয়ে আমি যাচ্ছি। আমার নাম রঞ্জন মণ্ডল, পিতা লেট মহারাজ মণ্ডল। আমার ছেলের নাম রোহিত মণ্ডল এবং আমার কন্যাসম ভাতিজা, তার নাম রেখা মণ্ডল।